বাহ 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 বাহ, হেব্বি তো। গরিবের ঘরে হাতির পাড়া, বাহ। তা কি মনে করে আপনারা আমার বাড়িতে চলে আসলেন শুনি? আসতে বাধ্য হলাম। কেন করছো তুমি এসব? কি চাও? একজন কিডন্যাপারের লগের থেকে ভালো আর কি করা যায়? আমি যাই না বুঝে মামলাটা করছি। ওর জন্য উপযুক্ত জায়গা হলো পুলিশ আর থানা। তুমি কিভাবে ভাবলে অনেক তোমাকে কিডন্যাপ করবে? কে বলেছে তোমাকে এসব? যারা করাইছে তারাই কইছে। আমি আমার সন্তানের নিরাপত্তা চাই। আমার সন্তান পৃথিবীতে আইব না, এর নিরাপত্তা দিব কি? তুমি আমাকে আর অনেককে আলাদা করার জন্য মামলা করেছো, তাই না? নিজে তো হারাইছই, এখন আমাকে আর অনেককে আলাদা করার জন্য মিথ্যা মামলায় ফাঁসাইছো। একদম মুখ সামলা কথা বলবেন। বৃষ্টি, আমি না আপনার মতো জঘন্য বড় লোক না যে রাজনীতির চাল খেলতে গিয়া মানুষের জীবন নষ্ট করে দিব। যেটা আমার সাথে ঘটছে আমি ঠিক হেডেই করছি। তুমি যদি আজকে অনেকে প্রথম স্ত্রী না হতে না, তোমাকে অনেক কিছুই জবাব দিতাম। শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য আজকে অনেককে জেলে যেতে হলো। আরে আল্লাহ রে, হাস্যকর আলাপ। আর আমি যদি কই শব্দ আপনার, শুধুমাত্র আপনারা বিয়ে করার পর থেকে ওর জীবনের আজকে এই উন্নতি। কোন স্ত্রী তার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিতে পারে না। অবশ্যই পারে। কেন পারে জানেন? যেই স্বামী তার স্ত্রীকে মারার জন্য অন্য একটা কিডন্যাপার আনতে পারে, সেই স্ত্রী তার পেটের সন্তানকে বাঁচানোর জন্য স্বামীর বিরুদ্ধে সব করতে পারে। তুমি বুঝতে পারছো না, অনেক তোমাকে কিডন্যাপ করেনি মেঘলা। তো ভালো না? আমারে যেহেতু কিডন্যাপ করেন, এখানে তো পুলিশ বুঝা লইব। আমার কাছে আনানোর দরকার কি আপনাগো? আপনারা বড় লোক মানুষ, বিরাট কারবার জান না, আপনাকে বিরাট কারবার দেখান। আমার এখানে আসার তো কোনো দরকার নেই। জান তুমি মামলা তুলবে না, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমিও দেখবো তুমি আর কতক্ষণ অনেককে জেলে রাখতে পারো। আমি তো ওকে মুক্ত করেই ছাড়ব, দেখিনি। চলো স্যার। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবাকে জানাও। ওনাকে জানালে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। তুমি ঠিকই বলেছো, বাবাকে জানাতে হবে। আরে ব্যাপারটা একটু যাচাই বাছাই করে নিতি। যাচাই বাছাই করার আর কিছু নেই আব্বা। যা ঘটছে তাই ঘটছে।